আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো, ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কেজি জলপাই সিদ্ধ করে হাত দিয়ে এটাকে ভালো মতো বিচি থেকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজির উপরে গুড়। আমি আসলে টক ঝাল আচার বানাবো, তাই এখানে আমি গুড় অল্প পরিমাণে নিয়েছি। যদি মিষ্টি আচার বানাতাম তাহলে আমি 1 কেজি বা 1.5 কেজি দিতাম। আমি যেহেতু টক ঝাল আচার পছন্দ করি, সেজন্য আমি গুড় আধা কেজি পরিমাণ নিয়েছি। প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা তেজপাতা কেচি দিয়ে কেটে নিয়েছি, 3-4টা দারচিনি, লবঙ্গ 3টি, এলাচ 3টি, লবণ 2 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ নিয়েছি। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি পরিমাণ মতো, 1.5 টেবিল চামচ। এখানে জিরা নিয়েছি আধা চা চামচ। এখানে হলো ধনিয়া নিয়েছি, আস্ত ধনিয়া আধা চা চামচ। সবগুলো উপকরণ আমি একসাথে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়েছি 12 থেকে 15টা আস্ত শুকনো মরিচ। আমি কেচি দিয়ে এগুলোকে ছোটো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি চুলাতে ফ্রাই করে নিয়ে গুঁড়ো করব ইনশাল্লাহ। এখানে সরিষার তেল নিয়েছি আধা কেজি পরিমাণ, আর নিয়েছি সিরকা। আমি যেহেতু এখানে কোনো ব্র্যান্ড প্রমোট করব না, তাই আমি সিরকার বোতলটা দেখাচ্ছি। এখন আমি প্রয়োজনীয় উপকরণগুলো গুঁড়ো করে নেব। প্রয়োজনীয় উপকরণগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। চলে যাচ্ছে আচারটা তৈরি করতে। এখানে আমরা কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হলে সরিষার তেল ঢালবো। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি আধা কেজি থেকে কম সরিষার তেল দিয়েছি, মানে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত দারচিনি, লবঙ্গ 3টি, এলাচ। এগুলো দেওয়ার পর আমি কিছু সময় নেড়ে নিব। অনবরত নাড়তে থাকবেন, তা না হলে এগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে একটা তেতো ভাব আসবে, আচারের আসল স্বাদ যেটা সেটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। গরম তেলের ভিতরে গরম মশলাগুলো আস্ত দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপর আচার ঢেলে দিতে হবে। সিদ্ধ করা চটকানো জলপাইয়ের আচারগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিব। আমি এখন জলপাইগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমি ভালো মতো আচারটাকে আগে কিছু সময়
জাল করে নিব গরম মশলা সরিষার তেল দিয়ে। আমি এই পর্যায়ে এগুলোকে ভালো মতো নেড়ে নিচ্ছি। আমি ভালো মতো এটাকে কিছু সময় নেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি গরম মশলা, গুঁড়ো করা মশলা সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি আস্ত তেজপাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্টিং সল্ট, শুকনো মরিচের গুঁড়া, আমি আস্তে আস্তে দিব আর নাড়বো, নাহলে আচারটা লেগে যাবে। আচার অনবরত নাড়তে থাকবেন, তা না হলে আচার নিচে থেকে লেগে যাবে। এরপর যে আমি দিয়ে দিব গুড়। আমি গুড়গুলো আস্তেই দিয়ে দিয়েছি, ভাঙবো না। আস্তে দিয়েছি কারণ আমার আচারটা জাল হবে, গুড়টাও আস্তে আস্তে গলে যাবে। আমি এভাবে করে থাকি। এবং আমি অর্ধেক পরিমাণ আস্ত শুকনো মরিচ যেগুলো গুঁড়ো করেছি সেগুলো দিয়ে দিব। অর্ধেক পরিমাণ গুঁড়ো করা সবগুলো মশলা, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, এগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। এবং আমি আবার এগুলোকে নাড়বো। এখন ভালো মতো মিক্সড হবে, নাড়তেই থাকবো। আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই গুড়গুলো অনেকে গুঁড়ো করে দেয়, গুঁড়ো করেও দেওয়া যায়, আস্তেও দেওয়া যায়, যে যার সুবিধা মতো দিবে। আমি আস্তই দিয়ে দেই, কারণ তাপে আমি নাড়তে নাড়তে যে তাপটা তৈরি হয় সেই তাপে গুড়টা গলে যায় আর প্রপারলি ভালোভাবে মিক্স হয়। আস্তে আস্তে একবারে যায় না, যেহেতু আচার তৈরি করতে হয় একটু সময় নিয়ে। আচার অনবরত নাড়তে হবে। আপনি যদি আচার বসিয়ে অন্য কোথাও চলে যান তাহলে আচার নষ্ট হয়ে যায়, আচার নিচে থেকে লেগে যায়, তাই অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে বাকি যে মশলাগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আচারটা নাড়তে নাড়তে একদম লাল টকটক একটা কালার চলে আসবে। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমি রাতের বেলায় সাধারণত আচার তৈরি করার চেষ্টা করি, কারণ নিরিবিলি অন্য কোনো কাজ থাকে না। সকালবেলায় ইনশাল্লাহ আমি রোদ উঠলে এটা আমি রোদে দিব। অনেকে এতে সিরকাও দেয়, আমিও সিরকা দেই। আমি আচার নামানোর কিছু সময় পূর্বে সিরকা দেই, দিয়ে আচারটা নামিয়ে ফেলি। কড়াইতেই থাকে। সকালবেলায় আমি আবার আরেকবার গরম দেই, দিয়ে ডালাতে করে ট্রেতে করে আমি রোদে দিয়ে দেই। রোদে দিলে আচারটা
টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে, আমার বিশেষ করে ভালো লাগে। অনেকে ফ্রিজে রেখেও সংরক্ষণ করে, অনেকে ফ্ল্যাটে থাকে, রোদে দিতে পারে না, সমস্যা নেই। যাদের সুযোগ সুবিধা আছে তারা রোদে দিবে, যাদের সেরকম সুযোগ সুবিধা বা সময় নেই তারা সিরকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারে বা কাচের বয়ামে করে রেখে দিতে পারে। আমার যেহেতু সুযোগ আছে আমি রোদে দিব ইনশাল্লাহ। এরপর যে আমি অ্যাড করব সিরকা, এখানে আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। এই সিরকাটা আমি ভালো মতো এবার মিক্স করে নিচ্ছি। ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। আমি আচারটা এভাবেই নাড়াতেই থাকি যত সময় পর্যন্ত এটা লাল টকটক একটা কালার আসে, নাড়াতেই থাকবো। যখন দেখবেন এটার ভিতরে ক্যারামেলের মতো একটা কালার আসবে বা লাল লাল একটা কালার আসবে, ঘ্রাণে ময়ময় হয়ে যাবে, যখনই আপনি আচারটা বানাবেন তখন বুঝবেন আপনার আচারটা তৈরি হয়ে গেছে। আসলে যারা রান্নাবাড়া করে তারা কিন্তু বুঝতে পারে যে তার রান্নাটা হয়ে গেছে, ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারে। অনেকে বুঝতে পারে না ঘ্রাণ দেখে, বা অনেকের সেই সেন্সটা কাজ করে না, অনেকের আবার করে। আলহামদুলিল্লাহ আমি ঘ্রাণ সুখে বলতে পারি যে আমার খাবার উপাদানটি হয়ে গেছে, আমার আচারটি হয়ে গেছে। আমি এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। আগামীকালকে সকালে আমি আবার এটাকে ভালো মতো গরম করে রোদে দেব ইনশাল্লাহ। তৈরি হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। সকালে ভালো থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আসলে ভিডিওটা বানাতে চেয়েছিলাম না, বানাচ্ছিলাম আচারটা, ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। আমি প্রফেশনালভাবে কখনোই এগুলো করি না। আমি যখনই আচার বানাই পরিবারের সবার ভালো লাগে, বাহিরের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলো আমি দেই, খেয়ে সবাই প্রশংসা করে, মনে হয় যে আচারটা হয় ভালো হয়, তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা যদি ডিটেলসে আরও এই আচারের রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার A to Z আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জলপাই সিজন আসলে কয়েকবার করে জলপাইয়ের আচার বানাই, টক ঝাল মিষ্টি শুধু টক বিভিন্ন রকম বানাই। তো আপনারা কোন টাইপের আচার খেতে চান বা পছন্দ করেন আমাকে জানাবেন, আমি সেই রকম ভিডিও বা আপনাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।